দেখো তোমাদের মার্কস ডিভিশন যেটা হচ্ছে তোমাদের তিনটে সেকশন থাকবে, ঠিক আছে? সেকশন থাকবে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, ঠিক আছে? সেকশন এ থেকে তোমাদের কি কি থাকছে? শর্ট কোশ্চেন, মানে তোমাদের 2.5 নম্বরের কোশ্চেন হচ্ছে, দুটো করতে হচ্ছে। সেকশন বি তেও তাই 2.5 নম্বরের কোশ্চেন হবে, দুটো করতে হবে। সেকশন সি তেও তাই 2.5 নম্বরের কোশ্চেন হবে, দুটো করে করতে হবে। তাহলে শর্ট কোশ্চেন তোমাদের সেকশন এ, সেকশন বি, সেকশন সি তিনটেতেই কিন্তু 2.5 নম্বর করে হচ্ছে। কেমন কেমন কোশ্চেন থাকছে অলমোস্ট এই জিনিসটা বলে দেয়নি, মোটামুটি আমাদের ধারণা এটাই যে তোমাদের সেকশন এ থেকে যে তিনটে তোমাদের টপিক আছে, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন এবং ইনইকুয়ালিটি, তিনটে থেকে হয়তো একটা করে কোশ্চেন পড়বে, যে কোনো দুটো তোমাদের করতে হচ্ছে, ঠিক আছে? সেকশন বি তেও শর্ট কোশ্চেন যেটা হচ্ছে রিলেশন, ম্যাপিং এবং নাম্বার থিওরি আছে, তো তিনটে থেকে একটা করে কোশ্চেন হচ্ছে। আর এদিকে সেকশন সি থেকেও তাই, ম্যাট্রিক্স থেকে একটা, লিনিয়ার ইকুয়েশন থেকে একটা এবং ভেক্টর স্পেস থেকে একটা করে কোশ্চেন হচ্ছে, তোমাদের দুটো করে কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে যাদের 4 ইয়ার যাদের পেপার তাদের জন্য। আর 3 ইয়ার পেপার যারা, বা যারা জেনারেল মানে তোমাদের সিসি পেপার মানে মেইন পেপার এটা নয়, ম্যাথ মেইন পেপার নয়, তাদের ক্ষেত্রে কিন্তু অপশনটা বেড়ে যাবে। এখানে তিনটের জায়গায় চারটে হবে, তিনটের জায়গায় চারটে, তিনটের জায়গায় চারটে। যারা 4 ইয়ার পড়ছো তাদের তিনটে করে থাকছে, দুটো করে করতে হচ্ছে। যাদের 3 ইয়ার হচ্ছে তাদের চারটে করে থাকছে, দুটো করে করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার বড় কোশ্চেনের ব্যাপারে আসি। সেকশন এ তে তোমাদের চারটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 5 নম্বর করে, সেকশন বি তেও চারটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 5 নম্বর করে, সেকশন সি তেও চারটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 5 নম্বর করে। অলমোস্ট কি কি থাকতে পারে? কমপ্লেক্স নাম্বার থেকে হয় একটা বা দুটো কোশ্চেন থাকবে, ঠিক আছে? নাম্বার মানে থিওরি অফ ইকুয়েশন থেকে তিনটে বা চারটে কোশ্চেন থাকবে, ইনইকুয়ালিটি থেকেও একটা বা দুটো কোশ্চেন থাকছে। আচ্ছা, এখানে সেকশন বি তে তোমার রিলেশন থেকে একটা বা দুটো কোশ্চেন, তোমার ম্যাপিং থেকে দুটো কোশ্চেন, নাম্বার থিওরি থেকে দুটো বা তিনটে কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখানকার যে ম্যাপিংটা আছে সেই ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা থিওরি একটা প্রবলেম আসার চান্সটা বেশি, ঠিক আছে? একটা থিওরি একটা প্রবলেম আসার চান্সটা বেশি। রিলেশনেও তাই, একটা থিওরি একটা প্রবলেম আসতে পারে বা একটা প্রবলেম আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, বড় কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে সেকশন সি তে ম্যাট্রিক্সে একটা বা দুটো কোশ্চেন, ইন নাম্বার তোমার লিনিয়ার ইকুয়েশন থেকে একটা বা দুটো কোশ্চেন, ভেক্টর স্পেস থেকে তিনটে বা চারটে কোশ্চেন, ঠিক আছে? এরকম কোশ্চেন হতে পারে। কটা করে কোশ্চেন থাকবে? এখানে 6টা কোশ্চেনের মধ্যে চারটে করতে হবে, 6টার মধ্যে চারটে, 6টার মধ্যে চারটে। যারা 4 ইয়ার কোর্সে পড়ছো তাদের জন্য বললাম 6টার মধ্যে চারটে। যারা 3 ইয়ার কোর্সে পড়ছো বা মেইন পেপার ম্যাথ নয় তাদের ক্ষেত্রে 6টার জায়গায় 7টা থাকবে, 7টার জায়গায় চারটে করতে হবে। বোঝা গেল? সবার ক্লিয়ার নাম্বার ডিভিশনটা? আচ্ছা, এবার এখানে আমি আমার ক্ষেত্রে বলে দিই যে বিশেষ করে ম্যাট্রিক্সের দুটো কোশ্চেন যদি হয় তাহলে কোন টাইপের হতে পারে। আস্তে আস্তে আমি সবগুলোতেই আসছি কি কি টাইপের কোশ্চেন হতে পারে। ম্যাট্রিক্সে বিশেষ করে খাতায় লিখে নাও, এটা লেখা নেই, সবাই খাতা খুলে লিখে নাও। খুলেছো খাতা? খাতা খুলেছো? দাদা সিটটাই আমার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। বাকিরা খুলেছো তো নাকি? বলি আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটে টাইপের, মানে যতগুলো আছে তাদের মধ্যে তিনটে টাইপ আমি মেইনলি বলে দিচ্ছি। তোমরা করে তো যাবে সবই, পরীক্ষার আগের দিন এইগুলো দেখে যাবে অবশ্যই, মানে না দেখে যেও না। বিশেষ করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি লেখো যে ফুললি নর্মাল যে ফর্মটা ছিল, ফুললি নর্মাল ফর্ম, ক্লিয়ার? সেইটা, ইনভার্স বের করা, ম্যাট্রিক্স ইনভার্স বের করা সেইটা, এবং তার সঙ্গে কনগ্রুয়েন্স অপারেশন, এই তিনটে টাইপের মধ্যে যে কোনো দুটো আসতেই পারে, ঠিক আছে? আসতে পারে না, আসবে আর কি, আশা করি, ঠিক আছে? ফুললি নর্মাল ফর্ম, তোমার ইনভার্স বের করা এবং কনগ্রুয়েন্স অপারেশনের প্রবলেমগুলো, ঠিক আছে? এই তিনটের মধ্যে একটা টাইপের মানে তো পাবেই, মিনিমাম দুটো হয়ে যেতে পারে। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশনে যদি একটা কোশ্চেন থাকে তাহলে
আমাদের যে চ্যাপ্টারটা করছিলাম লাস্ট চ্যাপ্টারটা, মানে আমাদের কন্ডিশনগুলো বের করতে হচ্ছিল যে কোন কন্ডিশন, মানে কে এর ভ্যালু কত হলে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা সলভেবল হবে, মানে ইউনিক সলিউশন থাকবে বা মেনি সলিউশন থাকবে বা ইউনিক মানে তোমার নো সলিউশন থাকবে। এই যে চ্যাপ্টারটা করছিলাম না, মনে পড়ছে চ্যাপ্টারটা? ওই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে অবশ্যই। যদি একটা কোশ্চেন থাকে তাহলে ওই চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকছে এবং ওই টাইপের কোশ্চেন থাকছে যে মানে ল্যামডার ভ্যালু, মানে একটা প্রবলেম করেছিলাম দেখবে ল্যামডার কোন কোন ভ্যালুর জন্য নো সলিউশন হবে, ইউনিক সলিউশন হবে, মেনি সলিউশন হবে, এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকছে, ঠিক আছে? আর দুটো কোশ্চেন যদি হয় তাহলে আর একটা টাইপ হচ্ছে তোমার আমাদের দুটো ইকুয়েশন দেওয়া আছে, তিনটে ভেরিয়েবল দেওয়া আছে, দিয়ে আমাদের ডিসকাস করতে বলেছিল যে সলভেবল হবে কিনা, যদি সলভেবল হয় তাহলে সলিউশন বের করো, এরকম টাইপের যে প্রবলেমগুলো করেছিলে, তাই না? দুটোই একদমই তাই, র্যাঙ্ক দিয়ে যেটা করছিলাম আমরা, অগুমেন্টেড ম্যাট্রিক্স ধরে যেটা করছিলাম, অগুমেন্টেড ম্যাট্রিক্স বলে লিখে রাখো, অগুমেন্টেড ম্যাট্রিক্সের প্রবলেম, ঠিক আছে? অগুমেন্টেড ম্যাট্রিক্সের প্রবলেম, সেই জায়গাটা থেকে যদি দুটো কোশ্চেন হয় তাহলে অগুমেন্টেড ম্যাট্রিক্সের প্রবলেম থেকে একটা পড়ছে, আর একটা ওই কন্ডিশন বের করা, মানে ল্যামডার কোন ভ্যালুর জন্য ইউনিক সলিউশন হবে, মেনি সলিউশন হবে, নো সলিউশন এক্সিস্ট করবে, এই জিনিসগুলো ওইটা থেকে তো একটা কোশ্চেন পড়ছেই, আর অগুমেন্টেড ম্যাট্রিক্স থেকে যদি দুটো কোশ্চেন হয় তাহলে ওই জায়গাটা থেকে একটা কোশ্চেন পড়বে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ভেক্টর স্পেস থেকে যে তিনটে চারটে কোশ্চেন হচ্ছে তার মধ্যে একটা থিওরেম তোমাদের আসছেই, আশা করি ডিলিশন থিওরেম যেটা আমি করিয়েছি তোমাদের আসছে, মানে অবশ্যই ওটা মানে না করে যেও না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে পার্সোনালি যে ওটা চলে এসেছে অলরেডি পরীক্ষাতে, ঠিক আছে? ডিলিশন থিওরেমটা, হ্যাঁ বলো বলো বলো। ডিলিশন থিওরেম, ডিলিশন থিওরেম, ভেক্টর স্পেসের ডিলিশন থিওরেম করেছিলাম না? হ্যাঁ, ওই ডিলিশন থিওরেমটা অবশ্যই করে যাবে, ঠিক আছে? আর কিছু করো না করো, ডিলিশন থিওরেম অবশ্যই করে যাবে। আচ্ছা, আর তার সঙ্গে যে প্রবলেমগুলো থাকবে সেটা হচ্ছে তোমার ভেক্টর স্পেস দেখানোর যে প্রবলেমগুলো করেছিলাম, একটা প্রবলেম করেছিলাম দেখবে ভেক্টর স্পেস দেখানোর প্রবলেম ছিল, তবে অত বড় দেবে কিনা তাতে একটা সন্দেহ আছে, ঠিক আছে? তবে ডিলিশন থিওরেম 100% শিওর। আর তার সঙ্গে স্প্যান, লিনিয়ার স্প্যানের যে প্রবলেমগুলো করেছিলাম আমরা, ঠিক আছে? লিনিয়ার স্প্যানের যে প্রবলেমগুলো করেছিলাম, এল অফ আলফা 1 আলফা 2 ইকুয়ালস টু এল অফ আলফা 2 আলফা 3 ইকুয়ালস টু এল অফ আলফা 3 আলফা 1, এরকম টাইপের যে প্রবলেমগুলো করেছিলাম, এল অফ এস ইকুয়ালস টু এল অফ টি দেখানো, এরকম টাইপের যে প্রবলেমগুলো করেছিলাম, বোঝা গেল? সেই জায়গাটা থেকে একটা কোশ্চেন হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখানো, ডিপেন্ডেন্ট দেখানো বা ইন্ডিপেন্ডেন্ট দেখানো, ওরকম টাইপের একটা কোশ্চেন পড়ছে, ঠিক আছে? বা কোন ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট হবে ইন্ডিপেন্ডেন্ট হবে, এরকম টাইপের যে প্রবলেমগুলো ছিল, আমি দেখিয়ে দিচ্ছি প্রবলেমগুলো এক্স্যাক্টলি। ভেক্টর স্পেসের প্রবলেম, ভেক্টর স্পেস, ওহো এই যে প্রবলেমগুলো, 8 এর দাগের প্রবলেম, ঠিক আছে না? 8 এর দাগের প্রবলেম, তারপরে এইগুলো 7 এর দাগের প্রবলেমগুলো, তিনের দাগের প্রবলেম, ঠিক আছে না? এই যে প্রবলেমগুলো করেছিলাম, কে এর ভ্যালু বের করা, ঠিক আছে? 7 এর দাগের প্রবলেম, এই প্রবলেমগুলো, ঠিক আছে? এই প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মানে বিশেষ করে 7 8 তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, 7 8, ঠিক আছে? এই প্রবলেমগুলো করে মানে অবশ্যই করে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ভেক্টর স্পেস মোটামুটি কমপ্লিট, তিনটে বা চারটে কোশ্চেন মোটামুটি ওখান থেকে হয়ে যাচ্ছে। আর এখান থেকে বলি রিলেশন থেকে একটা প্রবলেম তো অবশ্যই আসবেই, ঠিক আছে? প্রবলেম তো অবশ্যই আসবে। প্রবলেম কোনগুলো করবে, যেগুলো এক্সারসাইজে করেছিলাম, বিশেষ করে আমি আগের দিন একটা প্রবলেম বলে দিয়েছিলাম, 5 এর দাগের প্রবলেম, আর তার সঙ্গে 4 এর দাগের প্রবলেম খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম আগের দিন, তাই না? 5 এর দাগের প্রবলেম এবং 4 এর দাগের প্রবলেম এক্সারসাইজের প্রবলেম করিয়ে দিয়েছিলাম আমি। 5 এর দাগের বা 4 এর দাগের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তার সঙ্গে থিওরিটা যদি পরে, আগের দিন যে থিওরিটা বললাম, লাস্ট যে থিওরিটা কম্বাইন করে যেটা আছে,
ঠিক আছে, সেই থিওরিটাও খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বোঝা গেল? ঠিক আছে, ম্যাপিং এর যে প্রবলেমটা, একটাই প্রবলেম আগের দিন বলে দিয়েছিলাম, সেই প্রবলেমটা অবশ্যই দেখে যাবে। আগের দিন আমি ইম্পর্টেন্ট বলেই দিয়েছিলাম, একটা প্রবলেম বলে দিয়েছিলাম, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা, তার সঙ্গে থিওরেম তো আগের দিন বলে দিয়েছিলাম, 3টে বা 4টে থিওরেম বলেছিলাম, সেই থিওরেমগুলো অবশ্যই দেখে যাবে, বাদ বাকি করো আর না করো। যদি ইনকেস না করে থাকো তাহলে যে থিওরেমগুলো আমি আগের দিন বলে দিয়েছিলাম আশা করি লেখা আছে নাকি? লিখেছিলে তো নাকি? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে ওই জিনিসগুলো অবশ্যই দেখে যাবে। নাম্বার থিওরি তো অবশ্যই তোমাদের অর্পণ স্যার হয়তো বলে দিয়েছে ব্যাপারটা, তাই না? সেটা নিয়ে মানে কিছু বলছি না, কোন কোন টাইপের প্রবলেম পড়বে সেটা বলছি না, মোটামুটি 2টো বা 3টে কোশ্চেন পড়তে পারে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, কমপ্লেক্স নাম্বার অর্পণ স্যার বলে দিয়েছেন, থ্রি আওয়ার ইকুয়েশন অর্পণ স্যার বলে দিয়েছেন। ইনইকুয়ালিটির এই যে প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইনইকুয়ালিটির যদি থিওরেম আসে তাহলে ওই m greater than equals to gm greater than equals to hm ওটা তো আসছেই। ইনইকুয়ালিটির m greater than equals to gm greater than equals to hm, আর তার সঙ্গে এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। পড়াচ্ছি রে, দাঁড়া, ফোন করছে আমি একবার। আচ্ছা, এই যে প্রবলেমগুলো করেছিলাম 32 এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে না? 32 33 32 33 আর তার আগে ছিল 31 30, ঠিক আছে না? এই যে কটা মানে ফার্স্ট ক্লাসের যে প্রবলেমগুলো করেছিলাম সেগুলো অবশ্যই করে যাবে। 28 27 এই যে প্রবলেমগুলো ছিল একই টাইপের, একই ধাঁচের প্রবলেম, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এখান থেকে একটা আসবে আশা করি। ঠিক আছে না? এই 25 26 এই পিটি মানে ফার্স্ট ক্লাসে যে প্রবলেমগুলো করেছিলাম মেইনলি আমি, ঠিক আছে, এখান থেকে আশা করি একটা প্রবলেম আসবে। ঠিক আছে, ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ইনইকুয়ালিটি। আর থিওরেম যদি আসে তাহলে m greater than equals to gm greater than equals to hm ওটা থেকেই আসছে, হয় তোমাদের m greater than equals to hm gm ই দেবে, আর নাহলে gm greater than equals to hm এটা দিতে পারে। ঠিক আছে না? মোটামুটি ওখান থেকে পাচ্ছ থিওরেম। যদি দুটো কোশ্চেন যদি হয় তাহলে একটা থিওরেম একটা প্রবলেম, একটা কোশ্চেন যদি হয় তাহলে শুধু প্রবলেম পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে নি, তুমি দেখতেই পাচ্ছ তোমাদের স্ট্র্যাটেজি কি, মানে কতটা কি করবে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার। এমন ভাবে করো যাতে কি না কোনো জায়গা থেকে নাম্বারটা বাদ না যায়, ঠিক আছে, বা ম্যাক্সিমাম নাম্বারটা তুমি কভার করতে পারো। ঠিক আছে, মানে কিভাবে তুমি স্ট্র্যাটেজি ফলো করবে, তোমার হাতে সবকিছু আছে, তোমার সামনে সবকিছু তুমি দেখতে পাচ্ছ, কোনটা থেকে কি পড়ছে না পড়ছে, তাহলে এক্স্যাক্টলি তুমি কিন্তু সেরকম ভাবে প্ল্যান বানাও যে আমার এই জায়গা থেকে এই জায়গা এই জায়গাগুলো করতে হবে। তবে এটা মাথায় রেখে আমি যে জায়গাগুলো বললাম, যে যেমন ম্যাপিং এর ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে, ভেক্টর স্পেসের ক্ষেত্রে, বা লিনিয়ার ইকুয়েশন বা ম্যাট্রিক্স বা ইনইকুয়ালিটি, যে টাইপের জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো ছেড়ে যেও না। ঠিক আছে, ইনকেস ওপর তুমি ধরো টার্গেট করছো কথার কথা কমপ্লেক্স নাম্বার থিওরিফিকেশন টার্গেট করছো, এখানে আমার 4টে কোশ্চেন করতে হবে, এখান থেকে আমি দুটো করে মানে ধরো এখানে এই দুটো মিলে আমি 4টে কোশ্চেন অ্যাটেন্ড করব। ইনকেস যদি কোশ্চেন বাজে হয় তাহলে কিন্তু এখানে যেটা আমি বলছি সেটাই হয়তো তোমাকে বাঁচাতে পারে। ঠিক আছে, তো সেটা করো না। যদি করো চ্যাপ্টারটা পুরোপুরি তাহলে তো অসুবিধা নেই, আর যদি ছাড়ো তাহলে কিন্তু এটা মাথায় রেখে যে জায়গাটা যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো অবশ্যই যাতে করে যাও তুমি, এটা মাথায় রেখে বারবার আমি বলছি। ঠিক আছে, সে রিলেশন ম্যাপিং হোক বা ভেক্টর স্পেস হোক বা যে কোনো জায়গায় হোক। ক্লিয়ার? বোঝা গেছে? সবার ক্লিয়ার? দাদা ভিডিওটা কি আজকে রাতে আপলোড করে দেব? কোনটা? হ্যাঁ, আজকে রাতে আপলোড করছি, ক্লাস শেষ হলে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, যে প্রবলেমটার কথা আমি বলছিলাম, যে একটা প্রবলেম করানোর কথা, সেটাতে আসি।